লোকনাথ বাবার মানস নেত্রে পূর্বজন্মের এক অদ্ভুত ছবি ভেসে উঠেছিল। কি সেই ছবি? আচার্যদেব জানতে চেয়েছিলেন। শুনুন তাহলে। একদিন লোকনাথ গুরুকে বললেন, গুরুদেব, দ্বিতীয়বার মাসাব্রত করার সময় একদিন আমার মানস নেত্রে পূর্বজন্মের এক অদ্ভুত ছবি ভেসে উঠেছিল। আচার্যদেব জানতে চাইলেন, কি সেই ছবি? লোকনাথ তখন বললেন, আমি যোগে লীন ছিলাম। স্বপ্নের মতো দেখতে পেলাম বর্ধমান জেলার পাশ দিয়ে দামোদর নদ বয়ে চলেছে। ওই নদের তীরে বেরুগা নামে এক গ্রাম। সেই গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারে আমি সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে বিচরণ করছি। পরিবারে আমি সবথেকে ছোট ছেলে, অবিবাহিত। আমি কারোর সঙ্গে খুব একটা মেলামেশা বা কারোর সঙ্গে খুব একটা বেশি কথা বলি না। কারোর সঙ্গে কোথাও যাইও না, একা একা নির্জনে থাকতেই ভালোবাসি। আমি গত জন্মে এই প্রকৃতির একজন মানুষ ছিলাম। আচার্য ভগবান গাঙ্গুলি কাগজ এনে লোকনাথের বর্ণিত বৃত্তান্ত লিখে রাখলেন। তিনি বুঝলেন লোকনাথের অভিনিবেশ অনুষ্ঠানকালে পূর্বজন্মের স্মৃতি তার মানস চক্ষে জাগরিত করতে পেরেছিল। একেই সাধনার ভাষায় বলে জাতিস্বরতা লাভ। গুরুদেব বুঝলেন এই স্থানে সাধনার কাজ শেষ হয়েছে, এখন তাদের আবার এগিয়ে যেতে হবে। তাদের গন্তব্যস্থল এখনো অনেক দূর। সাধন পথে অগ্রগতির মধ্য দিয়েই সেই পথ অতিক্রম করতে হবে। তিনি লোকনাথকে বললেন, বাবা লোকনাথ, আমরা আগামীকাল এই স্থান ত্যাগ করব। আবার শুরু হয় পথ চলা এবং পথে পথে যোগ সাধনা। এরপর থেকে তপস্যায় লোকনাথ তার মধ্যে দর্শন করেন তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। চলমান ছবির মতো সেই দৃশ্য তার মানসচক্ষে ফুটে ওঠে। এইভাবে জপ, নিয়ম, অনুষ্ঠানের বিভিন্ন অঙ্গে তিনি সিদ্ধ হতে থাকেন। ধন্যবাদ।